আজ আমি সাধারণ বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো। এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটো এবার সরিয়ে রাখছি। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা তোমাদের একটু ঝাল বেশি লাগলে আর একটু বাড়িয়ে নিতে পারো। ধনেপাতা কুচি আর নিয়েছি লবণ আর সর্ষের তেল। এখানে আমি এবার কেটে নেবো বেগুনগুলো, চাকা চাকা করে কেটে নেবো। এগুলো খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি জলে দিয়ে দেবো আর পুরোটা আমি এইভাবে কেটে নেবো গোল গোল করে। কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পর আমি এখানে 1 টিস্পুন আটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ঘষে ঘষে আমি ম্যারিনেশন করে রাখবো 10 মিনিট। ঘষে ঘষে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো 10 মিনিট। এখানে আটা দিয়েছি। এইসব ধরনের বেগুনে তেলটা ভীষণ টানে, তা আটা দেওয়া থাকলে বেশি তেল টানবে না। আমি পোস্ত এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পোস্তটা আমি জল থেকে ছেঁকে নিয়ে শিলে বাটছি। শিলে কেন বাটছি? এটাই জল কম লাগে। মিক্সিতে বাটলে জলটা বেশি লাগে, একটু পাতলা হয়ে যায়। এটা একদম ঘন হবে, একদম শক্ত শক্ত বাটা হবে, কিন্তু একদম ফাইন পেস্ট হবে। পোস্ত বাটা হয়ে গেছে। পোস্তর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর সর্ষের সঙ্গে এখানে কালো সর্ষে অল্প একটু নিয়েছি, কারণ কালো সর্ষেতে ভালো ঝাঁঝ থাকে। এখানেও আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাও বেটে নেবো। সর্ষেটা এইভাবে অল্প অল্প দেবো আর অল্প অল্প জলের ছিটে দিয়ে বেটে নেবো। এবার আমি একটা ছাকনাতে নিয়ে নিয়েছি, ঘষে ঘষে এটা ছেঁকে নেবো। ওপরে খোসাটা সর্ষের একটা খোসা থাকে, সেটা স্টোমাকের পক্ষে এটা খুব একটা ভালো না, সেই জন্য আমি এটা ছেঁকেই করব। আর এটা খোসার যে বেরোলো সেটা আমি ফেলে দেবো। দেখো খোসাও বেরিয়েছে। এবার আমি এটা ফেলে দেবো। এবার এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি ধনেপাতা কুচো, দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি সর্ষের তেল। কাঁচা লঙ্কা দুটোই বাটা হয়ে গেছে পোস্তর সঙ্গে আর সর্ষের সঙ্গে। এবার একটা প্যানের মধ্যে আমি যতটা দরকার সর্ষের তেল নিয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। বেগুন যেভাবে দেব, আমি এক পিঠ এখন একদিক ভাজবো, অপর দিক কিন্তু ভাজবো না। একদিক লাইট করে ভেজে, লো টু মিডিয়াম ফ্লেমে লাইট করে ভেজে উঠিয়ে নেব। এইভাবে উঠিয়ে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, এগুলো লাইট করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরকম ডবল সব কটারই হয়ে গেছে। এবার যে মশলাটা করলাম সেটা 1/2 টেবিল স্পুন করে দিচ্ছি। বেশ অনেকটা করেই দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এবার প্রতিটারই ওপর পাটটা খুলে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, কিন্তু ওপর আর নিচ ভাগ কিন্তু এখনো ভাজা হয়নি, শুধু ভেতরটা ভেজেছি। যেহেতু এটা ওপর আর নিচ যখন ভাজবো, ভেতরটা তখন আমি দিতে পারবো না, কিন্তু হিটে ভেতরও ভাজা হবে, মশলাটাও ভাজা হবে। এবার প্রতিটার ওপর চাপিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি আবারও একই তেলে, ওই তেলের ওপরই আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এটাও লো টু মিডিয়ামে ভাজা হবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম ভাতে, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগে। চলো এইভাবে ভাজা হবে, কিন্তু এটা ঢাকনা দেওয়া হবে না। এভাবে আমি উল্টে দেবো, উল্টে পাল্টে আমি ভেজে নেবো। আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, যাতে ভেতরটা ভাজা হয়ে যায় বেগুনের, আর মশলাটাও ভালোভাবে কুক হয়ে যায়। এইভাবে হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার বেগুনের স্টাফ ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আমি একটা কেটে একটু দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর ভাজা হয়েছে। যেমন মশলাও ভালো কুকড হয়ে গেছে আর বেগুনটাও সুন্দর ভাজা হয়েছে। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।